আসসালামু আলাইকুম। অধ্যায় পরমাণুর গঠন। আজকের আলোচনার বিষয় পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। প্রথমে পারমাণবিক সংখ্যা। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা 118টি। 118টি। এই 118টি মৌলিক পদার্থের মধ্যে হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ। হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ। আবার অক্সিজেন আরেকটি মৌলিক পদার্থ। হাইড্রোজেনের ধর্ম, ভর ও আকার অক্সিজেনের ধর্ম, ভর ও আকার হতে সম্পূর্ণ ভিন্ন। এরকম 118টি মৌলিক পদার্থের প্রত্যেকটি মৌলিক পদার্থ অন্য একটি মৌলিক পদার্থ থেকে ধর্ম, ভর ও আকারে ভিন্ন হয়ে থাকে। এই ভিন্নতার কারণ হলো প্রোটন সংখ্যা। হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন থাকে। হাইড্রোজেনের প্রতীক হলো H। হাইড্রোজেনের একটি পরমাণুতে প্রোটন থাকে একটি। আবার অক্সিজেনের একটি পরমাণুতে প্রোটন থাকে 8টি। আবার নাইট্রোজেন, যাকে N দ্বারা প্রকাশ করা হয়, নাইট্রোজেনের প্রতীক হলো N। নাইট্রোজেনের একটি পরমাণুতে প্রোটন থাকে 7টি। হাইড্রোজেনের একটি প্রোটন, অক্সিজেনের প্রোটন একটি, নাইট্রোজেনের প্রোটন 7টি। এই প্রোটনের ভিন্নতার কারণে এই মৌলগুলোর ধর্ম, ভর ও আকার ভিন্ন হয়ে থাকে। হাইড্রোজেনের ধর্ম অক্সিজেনের ধর্ম হতে আলাদা, আবার অক্সিজেনের ধর্ম নাইট্রোজেনের ধর্ম হতে আলাদা। আবার হাইড্রোজেনের ভর ও অক্সিজেনের ভর, নাইট্রোজেনের ভর ভিন্ন ভিন্ন। আবার হাইড্রোজেনের আকার, অক্সিজেনের আকার ও নাইট্রোজেনের আকার ভিন্ন ভিন্ন। এই ধর্ম, ভর ও আকারের ভিন্নতার কারণ হলো এই মৌলগুলোর প্রোটন সংখ্যা। আর এই মৌলগুলোর এই প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা অর্থাৎ কোন মৌলের পারমাণবিক সংখ্যা হলো ওই মৌলের প্রোটন সংখ্যা। অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান হলো প্রোটন সংখ্যা। যেমন ক্লোরিনের একটি পরমাণুতে, ক্লোরিনের প্রতীক হলো Cl, ক্লোরিনের একটি পরমাণুতে প্রোটন আছে 17টি। সুতরাং ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। সুতরাং এই ক্লোরিনের পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা 17। অর্থাৎ একটা মৌলের প্রোটন সংখ্যা যত, সেই মৌলের পারমাণবিক সংখ্যা তত। অর্থাৎ প্রোটন সংখ্যাই হলো ওই মৌলের পারমাণবিক সংখ্যা। এখন কার্বনের পারমাণবিক সংখ্যা। কার্বনকে C দ্বারা প্রকাশ করা হয়। কার্বনের প্রতীক হলো C। কার্বনের পারমাণবিক সংখ্যা সমান হলো 6। এই কার্বনের পারমাণবিক সংখ্যা 6 দ্বারা কি বোঝায়? কার্বনের পারমাণবিক সংখ্যা 6 দ্বারা কি বোঝায়, বা কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এখান থেকে আমরা কি কি তথ্য পাই? কার্বনের পারমাণবিক সংখ্যা 6 থেকে যে তথ্য পাওয়া যায় সেটা হলো কার্বনের একটা পরমাণুতে প্রোটন আছে 6টি। আর যেহেতু কোন মৌলের এই প্রোটন সংখ্যাই হলো পারমাণবিক সংখ্যা, সুতরাং কার্বনের পারমাণবিক সংখ্যা সমান 6। যেহেতু কার্বনের কার্বনের একটা পরমাণুতে প্রোটন আছে 6টি, প্রোটনকে P দ্বারা প্রকাশ করা, অর্থাৎ কার্বনের প্রোটন সংখ্যা সমান 6। সুতরাং কার্বনের পারমাণবিক সংখ্যা সমান 6। কারণ পারমাণবিক সংখ্যা, কোন মৌলের পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান। এছাড়া
কার্বনের পারমাণবিক সংখ্যা 6 থেকে আরও একটি তথ্য পাওয়া যায়, সেটি হলো এই কার্বনের একটি পরমাণুতে ইলেকট্রন আছে 6টি, ইলেকট্রন সমান 6টি। কারণ কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যা যত, ওই মৌলে ঠিক ততটি ইলেকট্রন থাকে। প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয় আর ইলেকট্রনকে ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কার্বনের একটি পরমাণুতে প্রোটন সংখ্যা সমান 6 সমান হলো ইলেকট্রন সংখ্যা, কারণ প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হয়। যেহেতু কার্বনের পরমাণুতে প্রোটন আছে 6টি, সুতরাং ইলেকট্রন আছে 6টি, অর্থাৎ প্রোটন সংখ্যা সমান 6, ইলেকট্রন সংখ্যাও সমান 6টি। কিন্তু এই কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এই তথ্য থেকে কয়টি নিউটন আছে, কার্বনের একটি পরমাণুতে কয়টি নিউটন আছে তা জানা যায় না। এবার ভর সংখ্যা। কোন মৌলের ভর সংখ্যা হলো সমান হলো ওই মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, অর্থাৎ কোন মৌলের ভর সংখ্যা সমান হলো ওই মৌলের প্রোটন সংখ্যা যোগ ওই মৌলের নিউট্রন সংখ্যা। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর প্রোটন সংখ্যা হলো পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ একটা মৌলের প্রোটন সংখ্যা যত, পারমাণবিক সংখ্যা তত। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, প্লাস নিউটন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ ভর সংখ্যা এ সমান হলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা জেড আর নিউটন সংখ্যা হলো এন। এখন সোডিয়াম, আমরা জানি যে সোডিয়াম এর প্রতীক হলো Na। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা হলো 11। এই 11 সোডিয়ামের একটু বা পাশে নিচে এভাবে লিখতে হয়। আর সোডিয়ামের ভর সংখ্যা হলো 23 বা পাশে একটু উপরে এভাবে লিখতে হয়। অর্থাৎ একটা মৌলের পারমাণবিক সংখ্যাকে বা প্রোটন সংখ্যাকে, যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11, বা পাশে একটু নিচে 11 এভাবে লিখতে হয়। আর ভর সংখ্যা 23, এটাকে বা পাশে একটু উপরে এভাবে লিখতে হয়। এখন এই 11 হলো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। কারণ আমরা জানি প্রোটন সংখ্যাই হলো পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা। আর পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটি হলো 11 হলো জেড এর মান, অর্থাৎ প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। আর এই 23 হলো এই মৌলটার, সোডিয়াম মৌলটার ভর সংখ্যাকে এভাবে লিখতে হয়। অর্থাৎ এই 23 হলো ভর সংখ্যা, যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে কোন মৌলের ভর সংখ্যা এ সমান হলো ওই মৌলের পারমাণবিক সংখ্যা জেড বা প্রোটন সংখ্যা আর ওই মৌলের নিউটন সংখ্যার যোগফল। এখন অক্সিজেনের একটা পরমাণুতে 8টি প্রোটন থাকে। অক্সিজেন একটা পরমাণু, এই অক্সিজেন পরমাণুতে 8টা প্রোটন থাকে। প্রোটন সংখ্যা সমান হলো পারমাণবিক সংখ্যা জেড সমান হলো 8, অর্থাৎ অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 এবং পারমাণবিক সংখ্যা 8, দুটা সমান। প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সমান হলো 8। কিন্তু অক্সিজেনের ভর সংখ্যা হলো 16। অক্সিজেনের ভর সংখ্যা 16, অর্থাৎ অক্সিজেনকে আমি যদি প্রকাশ করি তাহলে এভাবে লিখব, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 আর ভর সংখ্যা হলো 16। তাহলে এই ভর সংখ্যা এ সমান হলো 16
আর প্রোটন সংখ্যা জেড সমান হলো 8। তাহলে অক্সিজেনের একটি পরমাণুতে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা সমান হলো এ মাইনাস জেড, এ মাইনাস জেড সমান হলো এর মান হলো 16 মাইনাস এই জেড হলো 8, জেড এর মান 8 সমান হলো 8। অর্থাৎ এই অক্সিজেন এই মৌলটাতে নিউটন আছে 8টি। আবার সোডিয়াম এই মৌলটাতে যেহেতু ভর সংখ্যা দুঃখিত, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটি এ হবে। ভর সংখ্যা এ সমান হলো 23 আর পারমাণবিক সংখ্যা জেড সমান হলো 11। তাহলে এই মৌলটার সোডিয়াম এই মৌলটাতে তোমার নিউটন আছে কয়টি? নিউটন সমান হলো এ মাইনাস জেড, অর্থাৎ ভর সংখ্যা বিয়োগ হলো পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা হলো 23, এর মান 23 মাইনাস জেড হলো তোমার প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা যেটা হলো 11। তো মাইনাস করলে আমরা পাবো 2 1, অর্থাৎ এই সোডিয়াম এই মৌলটাতে নিউটন আছে 12টি। তাহলে কোন মৌলের ভর সংখ্যা হলো ওই মৌলের প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার যোগফল। এখন কোন মৌলের আমরা ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা যদি জানা থাকে, আমরা খুব সহজেই নিউটন সংখ্যা বের করতে পারবো আর কি। একটা মৌল যার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 17, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড দেওয়া আছে 17, আর ওই মৌলটার ভর সংখ্যা এ দেওয়া আছে 35। এখন প্রশ্ন হলো ওই মৌলের পরমাণুতে কয়টি ইলেকট্রন আছে, অর্থাৎ ইলেকট্রন কয়টি, প্রোটন কয়টি, প্রোটন সংখ্যা কত, তারপরে হলো নিউটন সংখ্যা কত, এইগুলি আমাদের বের করতে হবে। একটা মৌল, যে মৌলের পারমাণবিক সংখ্যা হলো 17, ভর সংখ্যা 35, তাহলে ওই মৌলটাতে ইলেকট্রন আছে কয়টি, প্রোটন আছে কয়টি, নিউটন আছে কয়টি? আমরা জানি যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যাই হলো ওই মৌলের প্রোটন সংখ্যা, আর পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু জেড সমান 17, সুতরাং ওই মৌলতে প্রোটন আছে 17টি, কারণ জেড হলো পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক সংখ্যাই হলো প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা 17, সুতরাং প্রোটন সংখ্যা 17। আবার প্রোটন সংখ্যা সমান হলো ইলেকট্রন সংখ্যা। আমরা জানি কোনো মৌলের প্রোটন সংখ্যা সমান হলো ইলেকট্রন সংখ্যা। যেহেতু প্রোটন আছে 17টি বা 17টি, সুতরাং ইলেকট্রন আছে 17টি। তাহলে ভর সংখ্যা কত? ভর সংখ্যা এ সমান হলো পারমাণবিক সংখ্যা যোগ হলো নিউটন সংখ্যা। তাহলে এখানে এই মৌলটাতে নিউটন আছে কয়টি? সুতরাং নিউটন সংখ্যা সমান হলো এ মাইনাস জেড। নিউটন সংখ্যা সমান হলো ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। সুতরাং এই মৌলটিতে ভর সংখ্যা হলো 35 দেওয়া আছে, এর মান দেওয়া আছে 35 মাইনাস হলো জেড হলো পারমাণবিক সংখ্যা 17। সুতরাং ওই মৌলটিতে নিউটন আছে 18টি, 18টি। সুতরাং কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যদি 17, ভর সংখ্যা যদি 35 হয়, তাহলে তার প্রোটন সংখ্যা হবে 17টি, আর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, সুতরাং ইলেকট্রন সংখ্যা হবে 17টি আর নিউটন সংখ্যা হবে 18টি। এবার আইসোটোপ হলো একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 3টা আইসোটোপ হলো H1, A1 হলো পারমাণবিক সংখ্যা, A1 হলো ভর সংখ্যা। এছাড়া হাইড্রোজেনের আরেকটি আইসোটোপ হলো ভর সংখ্যা 2, এছাড়া আরেকটি আইসোটোপ হলো ভর সংখ্যা 3।
হাইড্রোজেনের এই আইসোটোপের নাম হলো প্রোটিয়াম। প্রোটিয়াম। আর হাইড্রোজেনের এই আইসোটোপকে বলা হয় ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম। আর হাইড্রোজেনের এই আইসোটোপটার নাম হলো ট্রিটিয়াম। ট্রিটিয়াম। এই আইসোটোপগুলোর মধ্যে একটি মিল রয়েছে। সেই মিলটি হলো এরা সবাই হাইড্রোজেনের আইসোটোপ। হাইড্রোজেনের প্রতীক হলো H, এটি হাইড্রোজেন, এটিও হাইড্রোজেন, এটিও হাইড্রোজেন। অর্থাৎ তিনটা আইসোটোপই একটা মৌলের আইসোটোপ, সেটি হলো হাইড্রোজেনের আইসোটোপ। এছাড়া আরও একটি মিল রয়েছে, সেটি হলো এই তিনটা আইসোটোপেরই পারমাণবিক সংখ্যা 1, কিন্তু তাদের মধ্যে অমিল আছে। অমিল কি? এই প্রোটিয়ামের ভর সংখ্যা হলো 1, আর ডিউটেরিয়ামের ভর সংখ্যা হলো 2, আর ট্রিটিয়ামের ভর সংখ্যা হলো 3। তাহলে হাইড্রোজেন আইসোটোপের মধ্যে দুইটা মিল থাকতে হবে। একটি হলো তারা একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু হতে হবে, আর তাদের পারমাণবিক সংখ্যা একই হতে হবে। অর্থাৎ পরমাণু একই মৌলের হতে হবে। পরমাণু একই মৌলের, যেমন এরা প্রত্যেকেই হাইড্রোজেন মৌলের আইসোটোপ। আর পারমাণবিক সংখ্যা একই। পারমাণবিক সংখ্যা সমান। যেমন প্রোটিয়ামের পারমাণবিক সংখ্যা 1, ডিউটেরিয়ামের পারমাণবিক সংখ্যা 1, আর ট্রিটিয়ামের পারমাণবিক সংখ্যা 1, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা ভিন্ন। যেমন প্রোটিয়ামের ভর সংখ্যা 1, তারপরে ডিউটেরিয়ামের ভর সংখ্যা হলো 2, আর ট্রিটিয়ামের ভর সংখ্যা হলো 3। অর্থাৎ আইসোটোপের ভর সংখ্যা ভিন্ন হয়ে থাকে। ভর সংখ্যা ভিন্নতার কারণ কি? কারণ তাদের মধ্যে নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন। প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা সমান হলো ভর সংখ্যা বিয়োগ হলো পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে নিউট্রন সংখ্যা কত? ভর সংখ্যা হলো 1 মাইনাস পারমাণবিক সংখ্যা হলো 1 সমান 0। অর্থাৎ এই প্রোটিয়ামে কোনো নিউট্রন নেই। আর এই ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা হলো ভর সংখ্যা বিয়োগ হলো পারমাণবিক সংখ্যা Z। ভর সংখ্যা A হলো এখানে 2 মাইনাস পারমাণবিক সংখ্যা হলো 1, তাহলে নিউট্রন সংখ্যা হলো 1। অর্থাৎ এই ডিউটেরিয়াম এই আইসোটোপে নিউট্রন আছে 1টি। আর ট্রিটিয়াম এই আইসোটোপে নিউট্রন আছে কয়টি? A মাইনাস Z। এখানে হলো ভর সংখ্যা হলো 3, ভর সংখ্যা 3, আর পারমাণবিক সংখ্যা হলো 1 মাইনাস 1 সমান হলো 2। অর্থাৎ এই ট্রিটিয়ামে নিউট্রন আছে 3টি। তাহলে এই নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে এই আইসোটোপ 3টিতে ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয়েছে। তাহলে আইসোটোপ হলো একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু। যেমন এরা এই 3টে আইসোটোপ হাইড্রোজেন মৌলের আইসোটোপ, এবং এরা ভিন্ন ভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা একই। প্রত্যেক আইসোটোপেরই প্রোটন সংখ্যা 1 করে, কিন্তু ভর প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা 0, ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা হলো 1, আর ট্রিটিয়ামের নিউট্রন সংখ্যা হলো 2। এই নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে তাদের ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয়েছে। এছাড়া কার্বনেরও আরও 3টি আইসোটোপ আছে। কার্বন, এই হলো কার্বন, যার পারমাণবিক সংখ্যা হলো 6, আর এর ভর সংখ্যা হলো 12। কার্বনের আরও একটা আইসোটোপ যার পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা 13, আর কার্বনের আরেকটা আইসোটোপ আছে যার পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা হলো 14। লক্ষ্য করো,
উভয়ই কিন্তু তিনটি কার্বন মৌলের আইসোটোপ। এই সি হলো কার্বনের প্রতীক। উভয়ই কার্বনের আইসোটোপ, অর্থাৎ একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই। পারমাণবিক সংখ্যা, এই আইসোটোপের পারমাণবিক সংখ্যা 6, এই আইসোটোপের পারমাণবিক সংখ্যা 6, এই আইসোটোপের পারমাণবিক সংখ্যা 6, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এই আইসোটোপের ভর সংখ্যা 12, এই আইসোটোপের ভর সংখ্যা 13, এই আইসোটোপের ভর সংখ্যা হলো 14। এদের ভর সংখ্যার ভিন্নতার কারণ কি? কারণ হলো নিউটন সংখ্যা ভিন্ন। নিউটন সংখ্যা, এই প্রথম আইসোটোপের নিউটন সংখ্যা হলো 12 মাইনাস হলো 6 সমান 6, অর্থাৎ এই প্রথম আইসোটোপে নিউটন আছে 6টি। দ্বিতীয় আইসোটোপে নিউটন সংখ্যা কত? 13 মাইনাস 6 সমান হলো 7, অর্থাৎ এই দ্বিতীয় আইসোটোপে নিউটন আছে 7টি। আর তৃতীয় আইসোটোপে নিউটন সংখ্যা হলো 14 মাইনাস 6 সমান হলো 8। তো নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন। প্রথম আইসোটোপে 6টি, দ্বিতীয় আইসোটোপে 7টি, তৃতীয় আইসোটোপে 8টি। এই নিউটন সংখ্যার ভিন্নতার কারণেই মূলত ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কারণ ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা, ভর সংখ্যা এ সমান হলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা জেড যোগ হলো নিউটন সংখ্যা। তিনটা আইসোটোপেরই এই জেড একই বা পারমাণবিক সংখ্যা একই, সেটা হলো 6। আর নিউটন সংখ্যা প্রথম আইসোটোপে হলো 6, দ্বিতীয় আইসোটোপে 7, তৃতীয় আইসোটোপে হলো 8, অর্থাৎ এই নিউটন সংখ্যার ভিন্নতার কারণেই এই ভর সংখ্যা ভিন্ন হয়ে গেছে। ভর সংখ্যা প্রথম আইসোটোপে 12, দ্বিতীয় আইসোটোপে হলো 13, তৃতীয় আইসোটোপে 14। এই নিউটন সংখ্যার ভিন্নতার কারণে ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কাজেই আইসোটোপ হলো একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু। একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটোপ বলে। একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই, যেমন পারমাণবিক সংখ্যা এখানে 6, 6, 6। আবার একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু কার্বন, 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 একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এখানে 12, 13, 14, তাই এরা পরস্পরের আইসোটোপ। ধন্যবাদ সবাইকে।